নমস্কার, আপনারা দেখছেন গণচিন্তা। আজ নরেন্দ্র মোদীর বিশ্ব সফর নিয়ে আলোচনা করব। 2014 সালে ক্ষমতা আসার পর থেকে নরেন্দ্র মোদী বিশ্বের 60টির বেশি দেশ সফর করেছেন। আমেরিকা, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, প্রায় সব বড় বড় শক্তিশালী দেশ। প্রতিটি সফরের পর বলা হয়েছে এটা ঐতিহাসিক, এটা ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে একটি বড় প্রশ্ন, এই সফরগুলো কি সত্যি ভারতের অর্থনীতি, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন এনেছে? বিদেশ সফরের মূল উদ্দেশ্য থাকে বিনিয়োগ আনা। বলা হয়েছিল বিদেশি কোম্পানিগুলো ভারতে আসবে, নতুন ফ্যাক্টরি হবে, লক্ষ লক্ষ চাকরি তৈরি হবে। কিন্তু বাস্তব চিত্র কি? ভারতে বেকারত্বের হার এখন একটি বড় সমস্যা। কোটি কোটি যুবক চাকরির অপেক্ষায়। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এসব বড় বড় প্রকল্প ঘোষণা হয়েছে, কিন্তু সেই হারে শিল্প বৃদ্ধি হয়নি। বিদেশ সফরে হাজার হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছে, কিন্তু সেই চুক্তির ফল সাধারণ মানুষ কতটা পেয়েছে সেটা আজও স্পষ্ট নয়। বিদেশ সফরের সময় বড় বড় স্টেডিয়ামে অনুষ্ঠান হয়েছে, হাজার হাজার ভারতীয় প্রবাসীদের সামনে ভাষণ হয়েছে, মিডিয়ায় দেখানো হয়েছে ভারতের শক্তিশালী নেতৃত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তব উন্নয়ন নাকি শুধু ইমেজ বিল্ডিং? একটি দেশের শক্তি নির্ভর করে তার অর্থনীতি, কর্মসংস্থান এবং জনগণের জীবন মানের উপর। শুধুমাত্র বিদেশে হাততালি পাওয়ার উপর একটি দেশের অর্থনীতি চাঙ্গা হয় না। যদি বিদেশ সফর এত সফল হয়, তাহলে কেন আজও কোটি কোটি মানুষ চাকরি পাচ্ছে না? কেন ছোট ব্যবসা সংগ্রাম করছে? অনেকেই বলবেন বিদেশ সফরের মাধ্যমে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। এটা আংশিক সত্য, কিন্তু শক্তিশালী সম্পর্কের আসল পরীক্ষা হয় দেশের ভিতরে, দেশের বাইরে নয়। যদি সেই সম্পর্ক দেশের অর্থনীতি শক্তিশালী না করে, চাকরি তৈরি না করে, তাহলে সেই সম্পর্কের কোনো দাম নেই। তা শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্ট। বিদেশ সফর মানে শুধু ছবি তোলা নয়, বিদেশ সফর মানে দেশের বাস্তব উন্নয়ন। আর সেই উন্নয়নের ফল যদি সাধারণ মানুষ না পায়, তাহলে সেই সফরের সাফল্য প্রশ্নের মুখে পড়ে। আজ সবচেয়ে বড় প্রশ্ন, বিদেশ সফরে কার লাভ হয়েছে? সরকারের ইমেজ শক্তিশালী হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি বেড়েছে, কিন্তু সাধারণ যুবকের চাকরি কি বেড়েছে? সাধারণ ব্যবসায়ীর আয় কি বেড়েছে? বিদেশ সফর তখনই সফল যখন দেশের জনগণ তার ফল ভোগ করে, না হলে সেটা শুধু রাজনৈতিক প্রদর্শনী, বাস্তব উন্নয়ন নয়, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট। শেষে একটা কথাই বলবো, বিদেশ সফর খারাপ নয়, কিন্তু তার বাস্তব প্রয়োগ থাকা দরকার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।